গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়েস লাইফস্টাইল। তো হচ্ছে মর্নিং, মারা আজকে তো সকাল সকাল পূজা দিতে গিয়েছিল মহাদেবের ওখানে। আমি যেতে পারিনি, বাড়িতেই বাড়ির মহাদেবকে পূজা দিই। তো আমি যেতে পারলাম না, সকালে বলছিল কিন্তু শরীরটা খারাপের কারণে যেতে পারলাম না। তো এখন বাড়িতে পূজা দিই। পুজো দেওয়া কমপ্লিট। শরীর ভালো লাগলে তবেই স্কুলে যাব, নাহলে যাব না। একটু ভাত খেয়ে নেই, কারণ আমি যেভাবে অ্যাকচুয়ালভাবে করে ওইভাবে ওইরকম 16 সোমবার ওটা করতে পারবো না, কারণ আমার সত্যি হয় না। আমার প্রচণ্ড খিদা পায়, আর আমার চোখ মুখ প্রচণ্ড ফুলে গেছে, তো একদম কীরকম ঢোলা ঢোলা হয়ে আসে, চোখ মুখ ফোলা ফোলা হয়ে আসে। শরীরটা সত্যি ভালো নেই। স্কুল যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু শাড়ি পরে যে স্কুলে যাবো ওই এনার্জিটুকু নেই। যাই হোক, একটু ভাত খেয়ে নেই। বড় ঠাকুমা ভাত রান্না করছে, সকালে ভোগ দিয়েছে। তো ঠাকুমা আমার জন্য একটু ভাত রাখছে, মা নিয়ে আসলো, সেটাই খাই। স্কুলে তো গেলাম না, শরীরটা খারাপ হওয়ার কারণে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি ভীষণ টায়ার্ড লাগতেছে, চোখ মুখ ফুলে ফুলে আছে। যাই হোক, শুয়ে একটু দেখতেছি হাম সাথ সাথ হ্যাঁ মুভি, কারণ আমি এই মুভিটা মনে হয় মাসে 2 থেকে 3 বার দেখতে থাকি, বা যেগুলো পছন্দ আমি মাসে 2-3 বার তো দেখি, কারণ আমার ভালো লাগে। গানগুলো তো প্রায় 2 দিন 1 দিন পর দেখতেই থাকি, শুনতেই থাকি। আর মুভিটাও ভালো লাগে বলে, মানে যখন থেকে ছোটোবেলা থেকে, যখন অনেক ছোটো থেকে দেখছি, তো ভালো লাগে তখন থেকে। মানে আমি কিছুদিন পর দেখতেই থাকি, এত ভালো লাগে। কারণ এই যে 2 সপ্তাহ আগেই দেখলাম মানে হাম সাথ সাথের মুভিটা, তো আজকেও দেখতেছি। কি তোমরা এই মুভিটাকে ভালোবাসো কমেন্টে জানাও, থামস আপ দাও ওখানে ভিতরে, মানে কেউ কমেন্ট বক্সে। যাই হোক, বাই, দেখি আর একটু। তো কালকে কমলা নিয়ে আসলাম, একটু খাই, শরীরটা একটু তো ভালো করতে হবে। কমলার চেহারাটা এই জন্য কীরকম, খাই শক্ত, এটা দিয়ে এসে করতে হবে। মেন কথা, চামড়াটা ভীষণ শক্ত, তো ঘুতে ইসে করতে হবে, তারপরে এই যে চামড়া। রাহুল, শুনি যা।
2,000 years later. ডাক্তার বললো আমার ক্যালসিয়ামের অভাব রয়েছে, ভিটামিন ক্যালসিয়ামের অভাব। ভগবান, এগুলি কি ওষুধ দিল, এত বড় বড় পাইলো, ও এতগুলা দিল, প্লাস এটা দিল, মানে পাগল। আর বললো যে আমার ভিতরে ভিতরে জ্বর যাচ্ছে, এই জন্যই এরকম। যাই হোক, রেস্ট করি এখন, মানে আর পাচ্ছি না, টায়ার্ড লাগতেছে ভীষণ। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমার শরীর ভালো নেই। পড়তে বসলাম একটু, পড়তে বলতে আমার ইউনিভার্সিটির পরীক্ষার জন্য পড়তে বসলাম একটু, কারণ নোটগুলো সব পেয়ে গেছি আমি এখন। মানে দেখেই আমার, এই যে নোটগুলো দেখেই আমার ভয় লাগতেছে, কারণ একে তো বই পড়তে বসি না অনেকদিন থেকে, তারপরে আবার হচ্ছে এগুলা নোটগুলা, মানে জিনিসটা একবার শুরু করলে হয়তো সহজেই লাগবে, কিন্তু এখনও পড়া শুরু করিনি, তো ভয় লাগতেছে। এতগুলো পড়া কোনটা ছেড়ে কোনটা পড়বো, আমার এরকম ভয় লাগতেছে। আর যে হবে देखा जाएगा, पढ़ना तो पड़ेगा, जरूर जरूर पढ़ना पड़ेगा, पढ़ाई करना पड़ेगा, नहीं तो छटक जाएंगे हम, घर से निकल देंगे पापा श्री और मम्मी श्री, कहेंगे जा नालायक घर से निकल गया। যাই হোক, পড়তে বসলাম, মাথা ঘুরতেছি, খিদাও পাচ্ছে আমার, কারণ পড়তে বসলে এখন পড়ার চাপ আসতেছে, খিদা 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 পাচ্ছে। একে তো শরীর খারাপ, বিভিন্ন অসুখে ঘিরে ধরছে আমাকে, জানি না কি হবে, এত গরম। ঠান্ডার দিনে পরীক্ষাই ভালো, আগেরবার ঠান্ডার দিনে সুন্দর পরীক্ষা দিতে গেছি, আসি, আর এইবার এত গরম। যাই হোক, একটু পড়ি, সামান্য কিছু পড়ি।